হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে ডিফারেন্ট টাইপের এক পদ, এক নিরামিষ মাছের রেসিপি, যা দেখতে তো পুরোপুরি আমিষের মতো, কিন্তু পদটি হবে সম্পূর্ণ নিরামিষ। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। আমি কিন্তু এখানে দেশি বাঁধাকপি ব্যবহার করছি। তোমরা চাইলে চালানি বাঁধাকপি ব্যবহার করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে গ্রেট করলে চালানি বাঁধাকপি কিন্তু সুন্দরভাবে গ্রেট হয় না। দেশি বাঁধাকপির বাঁধনটা যেহেতু খুব বুনট, সেক্ষেত্রে গ্রেট করলে খুব সুন্দর মিহিভাবে গ্রেট হয়। আমি এখানে বাঁধাকপিটা 4 টুকরো করে কেটে নিলাম। এর মধ্যে অর্ধেকটা অংশই আমরা এখানে ব্যবহার করব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের ঠিক বড় বা ছোট হোলটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব না। মিডিয়াম যে হোলটা আছে সেদিকে কিন্তু বাঁধাকপিটা আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। বাঁধাকপিটা দেশি হওয়ার জন্যই কিন্তু এত সুন্দরভাবে গ্রেট হয়েছে। তাই বন্ধুরা, তোমরা কিন্তু চেষ্টা করো যে দেশি বাঁধাকপি দিয়ে এই পদটি রান্না করার জন্য। এইভাবে অর্ধেকটা বাঁধাকপি আমি পুরোটা গ্রেট করে নেব। এরপর আমি এর মধ্যে প্রায় ছোট চামচে 2 চামচ মতো নুন ভালোভাবে মাখিয়ে রেখে দেব, যাতে বাঁধাকপি থেকে সমস্ত জলটা বেরিয়ে যায়। আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 7 থেকে 8টা মতো কাজু আর মিডিয়াম চামচের 1.5 চামচ মতো চারমগজ, যেটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। আর নিয়েছি ছোট 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা ডাঁটিগুলো, এটাকেও আমি একসাথে ভালোভাবে পেস্ট করে নেব। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। বাটা মশলাগুলো রেডি করার পর আমি এবারে বাঁধাকপির থেকে জলটা ভালোভাবে চিপে নিংড়ে বের করে নেব। বেশ শক্ত হাতেই বাঁধাকপিগুলোকে চিপে নিংড়ে জলটা কিন্তু পুরোপুরি বার করে নিতে হবে। আমি এরপর জল ঝরানো বাঁধাকপির সাথে মিশিয়ে দিলাম 2টো কোচানো কাঁচা লঙ্কা। বন্ধুরা, তোমরা তোমাদের ঝালের স্বাদ হিসেবে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। আর নিয়ে নিয়েছি এখানে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা, যেটা আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ মতো চালের গুঁড়ো, যাতে ভাজাটা একটু মচমচে হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ করা আলু, যেটা আলুটা আমি একে একে মিশিয়ে দেখে নেব যে আমাদের কতটা পরিমাণে প্রয়োজন। প্রথমে আমি একটা আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর প্রয়োজন বোধে আমি আরেকটা আলুকে ভালোভাবে ম্যাশ করে বাঁধাকপির সাথে মেখে নেব। নুনটা কিন্তু আমি প্রথমেই অ্যাড করব না, এরপরে আমি আন্দাজ মতো নুনটা মিশিয়ে নিলাম। প্রথমে অ্যাড করলে জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর আমি বাইন্ডিং এজেন্ট হিসেবে দিয়ে দিলাম ময়দা। আমি এখানে প্রায় 3.5 চামচ মতো ময়দা ব্যবহার করেছি, তবে পুরোটা আমি একসাথে দেব না। প্রথমে আমি 2 চামচ দিয়ে মেখে দেখে নিয়েছি, তারপর প্রয়োজন বিশেষে আরও 1.5 চামচ আমি পরে অ্যাড করেছি। এইভাবে সব জিনিসগুলোকে ভালোভাবে মেখে সুন্দর একটা পেস্টের মতো বানিয়ে নিতে হবে। এরপর আমি একে একে এগুলোকে মাছের শেপে গড়ে নেব। মশলাটা প্রায় বেশ খানিকটা নিয়ে হাতের তালুতে প্রথমে ভেজিটেবিল চপের মতো রোল করে নিতে হবে। তারপর হালকা হাতে একটুখানি চ্যাপ্টা শেপ দিয়ে মশলাটার যে অংশটা মোটা থাকবে সেই দিকে আঙুলের সাহায্যে একটা হোল করে নিতে হবে। ঠিক মাছের পিস যেরকম দেখতে হয় সেই রকমই আকৃতি দিতে হবে। আমি এখানে আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
একইভাবে বেশ খানিকটা মশলা নিয়ে হাতের তালুতে রোল করে হালকাভাবে চ্যাপ্টা শেপ দিয়ে একটা আঙুলের সাহায্যে এটাকে একটা হোল করে নিতে হবে। মশলাটা যে অংশটা মোটা থাকবে সেই দিকেই কিন্তু হোলটা করতে হবে। এইভাবে আমি সবগুলোকে মাছের শেপে গড়ে নেব। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা একটু গরম হলে আমি একে একে সেগুলোকে ছেড়ে দেব। হালকা হাতে এগুলোকে উল্টে পুল্টে ভেজে নিতে হবে। একটু হালকা হাতেই উল্টোতে হবে, নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন একটু কড়া হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আমি ঠিক একইভাবে পরের লটটাও ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভাতের পাতে তোমরা যদি এটা কাউকে সাজিয়ে দাও, এক ঝটকায় কিন্তু কেউ বলতে পারবে না যে এটা মাছ নয়, যতক্ষণ না সে খাবে। তাই অবশ্যই নিরামিষ দিনে তোমরা এই নিরামিষ মাছ বানিয়ে বাড়ির লোককে তাক লাগিয়ে দিতেই পারো। এইভাবে আমি সব মাছ ভাজার মতো একে একে ভেজে নিয়েছি। এরপর গ্রেভি বানানোর জন্য আমি ওই তেলেই ছোট 1 চামচ সাদা জিরে, একটুখানি চিনি জাস্ট কালারের জন্য দিয়ে এরপর আমি একে একে অ্যাড করে দেব যে আমি ধনেপাতা, ডাঁটি, কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেটার পেস্টটা। তারপর দিয়ে দেব, একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব টমেটো বাটার পেস্টটা। টমেটোটা দিয়েও একটু ভালোভাবে মিক্স করে একটুখানি কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি একে একে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিয়েছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু জলও অ্যাড করেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম যে কাজু বাদাম আর চারমগজ বাটার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েও আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি কষিয়ে নেব। এরপর কালারের জন্য আমি দিয়ে দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য একটুখানি চিনি আর আন্দাজ মতো নুন। নিরামিষ পদ যখন চিনির ব্যবহার তো এখানে অবশ্যই হবে। এরপর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা জল। এই জলটা কিন্তু আমার সমস্ত মশলা ধোয়া জল। আমি যে বাটা মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মিক্সির বাটি ধোয়া জলটা আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। তাতে রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট পর ঢাকা খুলে আমি একে একে মাছের শেপে গড়ে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিতে হবে। এরপর উপর থেকে ছড়িয়ে দেব একটুখানি ধনেপাতা কুচি আর দেব সামান্য একটুখানি গরম মশলা। এরপর সেগুলোকে আলতো হাতে অন্য পিঠে পাল্টি করে দিতে হবে। নামানোর ঠিক আগে দিয়ে দেব 1 চামচ মতো ঘি, দিয়ে আমি জাস্ট গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর গরম গরম সার্ভ করুন নিরামিষ মাছ। কেউ দেখে বলবেই না যেটা অরিজিনাল মাছ না নিরামিষ মাছ। বন্ধুরা, তোমরা অবশ্যই এই নিরামিষ মাছের রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো। ওপর থেকে দিয়ে দাও গ্রেভি, ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু সুন্দর জমে যাবে। বন্ধুরা, তোমরা একবার বানিও আর কমেন্টে আমায় জানিও কেমন খেতে হয়েছিল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।